সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সুইট হটকট আপু? বেশি একটা ভালো নেই ভাইয়া, অনেক কষ্টের মাঝে আছি। বেশি একটা ভালো নাই, অনেক কষ্টে আছেন। কি কষ্টে আছেন বলুন একটু শুনি। কি কষ্ট আর থাকবে, একটা বাচ্চা নিয়ে অনেক কষ্টের মাঝে আছি। আপনি বিবাহিত? জি। বাচ্চা ফেলে মানুষ এসে সুখী থাকে, আপনি বিবাহিত হয়ে বাচ্চা নিয়ে কষ্টে আছেন কেন? কষ্টে আছি ভাইয়া, অনেক কষ্টে আছি। কেন কষ্টটা কেন বলবেন তো? কষ্টটা কেন, শখ করে বিয়ে করছিলাম, ভালোবাসে। কপালে যে কষ্ট থাকে তো সুখকেও দিতে পারে ভাইয়া। এখন ভালোবেসে বিয়ে করছিলেন, ভালোবাসার মানুষকেও পাইছেন, একটা বাচ্চাও পয়দা হয়েছে, তাইলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সুখের সংসার। আমি তো জানিনি ভালোবাসে বিয়ে করলে সে আমাকে ছেড়ে চলে যাবে, সে আর চলে একটা গেছে? বিয়ে করবে। তাইলে তো কষ্ট একটু পাইবেনই, ভালোবাসার মানুষ কেউ হুম। পায় না, আর পাইয়া যদি ছেড়ে যায় তাহলে তো কষ্ট অবশ্যই লাগবে। মানে আপনার হাজবেন্ড আপনার কাছে নাই? জি। ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ছেড়ে দিছি। বিয়ে করতে তার সাথে থেকে কি করব? আরেকটা বিয়ে করছে, মানায় নিলে হুম। পারতেন একটু। কিভাবে মানিয়ে নেব? বিয়ে কিভাবে করছে, মানিয়ে নিতে পারি? বিয়ে করছে, এখন মানায় নিবেন না? এই যে এখন না প্রতিবেদনে না, আইলেন, কেন কখনোই আইলেন হয় একটা না। আমি আমি যদি পরে আসতাম তো মানায় নিতাম, আমি তো আগে আসছি। আমি তো ভালোবেসে বিয়ে করছিলাম। এখন তো আর এমনি এমনি থাকবেন না, বিয়া তো একটা বসবেন, এখন বসেন আর কয়দিন পরে বসেন, বসবেন না? হ্যাঁ, তাইলে আপনি কি অবশ্যই। অবিবাহিতরা কেউ বিয়ে করবে? বিবাহিতরাই বিয়ে করবে, যেহেতু আপনার একটা বাচ্চাও আছে। তাইলে আপনি সমস্যা নেই। বিবাহিত মানুষের কাছে তো সেকেন্ড টাইম বিয়ে বসবেন। তা তো আপনার ওইটাই ভালো ছিল যে তার কাছেই থাকাটা। এমন আছে কপালে যদি থাকে, অবিবাহিত ছেলে আমাকে বিয়ে করতে পারে, সেটা তো যার গুড মনে লাক, মায়া ওইটা তো প্লাস হবে। পয়েন্ট, ওই রকম যদি হয় তাহলে তো ভাগ্য। ওইটাই বয়স তো। কত আপনার? 22 বছর। তাইলে মোটামুটি বয়স সীমাবদ্ধর ভিতরে আছে। চেহারা তো ভালো আপনার। হুম। এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন? না, প্রতিবেদনের সামনে আসিনি, এই আসলাম পড়া- একজনের কথায়। প্রতিবেদন করলে বলে মনের মানুষ পাওয়া যায়, দায়িত্ব নেয়, এই জন্য আসলাম। পড়াশোনা অনেক কতটুকু কষ্টে করছেন? আছি তো ভাইয়া। না, বেশি একটা করতে পারিনি, 7 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, বর্তমানে পরিবারে আছে কে কে? পরিবার আম্মু বলছে, আর আমি বলছি, আর আমার একটা বাচ্চা আছে। বাবা নাই আপনার? না, বাবা নেই। আচ্ছা, কি করেন আপনি? আমি একজনের বাসায় টেইলারি কাজ করি। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি চাচ্ছে একটা মনের মানুষ, না? জি, যে হুম, আমার বাচ্চাটার দায়িত্ব নেবে আর কি। যে উনার বাচ্চার দায়িত্ব নেবে এমন একটা মনের মানুষ চাচ্ছে। উনি কিন্তু বিবাহিত, 22 বছর বয়স। আগের স্বামীর সাথে ডিভোর্স হয়েছে। আগের স্বামী নাকি উনার রাইখা একটা বিয়া করছে। এই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়া দিচ্ছে। এখন হচ্ছে পরিশেষে আর এইভাবে থাকা যায় না, এটা বুঝতে পারছে। এখন নতুন কইরা সংসার বাঁধার স্বপ্ন দেখছে। যদি উনার বাচ্চার দায়িত্ব নিয়ে কেউ উনার পাশে থাকে, মনের সাথে মন যদি মিল খায়, তাইলে উনি হয়তো বিয়ে শাদী করবে আর কি। এটা একটা চিন্তা ভাবনা। আমি ঠিক বলছি? আমি কি হ্যাঁ। ঠিকভাবে আপনার কথাগুলো বুঝাইতে পারছি দর্শকদের? জি জি ভাইয়া, বুঝাইতে আচ্ছা, পারছেন। এখন আপনারা হচ্ছে যারা যারা উনার কথা শুনছেন বা উনার সম্পর্কে আরো কিছু জানার আগ্রহী আছে, যেমন উনার নাম আমি বলি নাই, উনার ঠিকানা আমি বলি নাই, আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে এটা নিতে পারতেছি না। আপনারা জানতে চাইলে অবশ্যই ওনার কাছে ফোন দিবেন, জানবেন, ভালো লাগলে কথা বলবেন, কথা বলতে বলতে ভালো লাগবে, বিয়ে শাদী যদি করার ইচ্ছা থাকে কইরা লইবেন। এই হচ্ছে কথা আর কি। তা আপু, আমি ভিডিও শেষ প্রান্তে, আর কিছু বলবেন? জি না ভাইয়া, একটা কথা কি, দর্শক ভাইদের কাছে তো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেবেন না, কেননা আমি অনেক কষ্টের মাঝে আছি। আমাকে নিয়ে যেমন কেউ ঠাট্টা না করে, এটাই। শেষ সময় ওনার একটা অনুরোধ, উনি অনেক কষ্টে জর্জরিত, নতুন কইরা কেউ ওনাকে কষ্ট দিবেন না, আজে বাজে কথা বলবেন না, যদি পারেন ভালো ভালো কথা বলবেন আর কি। তো অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।